একটা শক্ত কথা বলি। বাংলাদেশ কোনো সফট কান্ট্রি না। এটা একটা হার্ডকোর পলিটিক্যাল কান্ট্রি। আপনি যদি এখানে তুলু করে কথা বলেন, সব জায়গায় নরম থাকেন, তাহলে অধিকাংশ মানুষই আপনাকে ভুল বুঝবে। এখানে অতিরিক্ত ভদ্রতা অনেক সময় ভদ্রতা হিসেবে ধরা হয় না। ধরা হয় দুর্বলতা হিসেবে। কাজেই তারেক রহমান যদি লম্বা সময় ক্ষমতায় থাকতে চান, তাহলে তাকে শিখতে হবে কোথায় ভয়েস রেইজ করতে হয়, কোথায় ভদ্রতা দেখাতে হয়, আর কোথায় ধমক দিতে হয়। আজ তারেক রহমানকে জুলাই যোদ্ধাদের কথা শুনতে গিয়ে অঝরে কাঁদতে দেখলাম। এর আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে দেখেছি তিনি বিনয়ী সুরে যেন নিজের পোষা বেড়াল জেবুর মতো মিহি গলায় কথা বলছেন। সেই সুযোগে সম্পাদক মাহমুদুর রহমান তাকে উদ্দেশ্য করে বলছিলেন তারেক রহমান নাকি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশের তেমন কিছুই জানেন না, সবকিছু তিনিই জানেন। একটা শক্ত কথা বলি। বাংলাদেশ কোনো সফট কান্ট্রি না। এটা একটা হার্ডকোর পলিটিক্যাল কান্ট্রি। আপনি যদি এখানে তুলু করে কথা বলেন, সব জায়গায় নরম থাকেন, তাহলে অধিকাংশ মানুষই আপনাকে ভুল বুঝবে। এখানে অতিরিক্ত ভদ্রতা অনেক সময় ভদ্রতা হিসেবে ধরা হয় না। ধরা হয় দুর্বলতা হিসেবে। কাজেই তারেক রহমান যদি লম্বা সময় ক্ষমতায় থাকতে চান, তাহলে তাকে শিখতে হবে কোথায় ভয়েস রেইজ করতে হয়, কোথায় ভদ্রতা দেখাতে হয়, আর কোথায় ধমক দিতে হয়। আমরা অনেকেই ভাবছি ইলেকশন হলেই বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো ইলেকশন শেষ হলেই আসল খেলাটা শুরু হবে। এটা মোটামুটি পরিষ্কার যে নির্বাচন হলে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জামায়াত। সঙ্গে থাকবে কিছু স্বতন্ত্র এমপিও। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কখনোই শেষ কথা নয়। নির্বাচন হচ্ছে কেবল একটা লিগ্যাল এন্ট্রি পয়েন্ট। এর আগেও আমরা দেখেছি নির্বাচন হয়ে সরকার গঠন করেও ৩ মাসের বেশি টিকতে পারেনি বিএনপি সরকার। তখন অবশ্য আওয়ামী লীগ পুরোপুরি মাঠে ছিল। এখন মাঠে না থাকলেও তারা যে একেবারেই নিষ্ক্রিয় তা কিন্তু না। ক্ষমতার আসল লড়াই শুরু হয় সরকার গঠনের পর। প্রশাসন নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক স্বীকৃতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিকে থাকা। ইলেকশনে জিতলেই ক্ষমতা নিশ্চিত, এই ধারণাটাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। সম্প্রতি ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। তিনি এই কথা কেন বললেন? আসলে এটা একটা পলিটিক্যাল সেফটি সিগন্যাল। আসন্ন নির্বাচনের বৈধতা নিয়ে যে উদ্বেগ আছে, সেই জায়গা থেকেই তিনি এমন মন্তব্য করেছেন। যাতে ভবিষ্যতে বৈধতার প্রশ্ন উঠলে তিনি বলতে পারেন যে আমি তো তাদেরকে আসতে বলেছিলাম। কিন্তু আওয়ামী লীগ কি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ইলেকশনে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে? না, বরং তারা চেষ্টা করছে নির্বাচনকে যতটা সম্ভব বিতর্কিত করা যায়। গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে মার্কিন গোয়েন্দা সংস্থার লোকজনদের মিটিং চলছে। কথায় আছে যাহা রটে তাহা তো কিছু ঘটেই। আর মজার বিষয় কি জানেন, এই ভারত দেশটা দেখছি হাসিনা আর ট্রাম্প দুজনেরই বেশ পছন্দ। এই গুঞ্জনগুলো একটা কথাই প্রমাণ করে যে শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক খেলায় আউট নন। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা তো মোটামুটি নির্ধারিত। কিন্তু প্রশ্ন হলো তিনি কতদিন টিকবেন? প্রশাসন কি তার নিয়ন্ত্রণে থাকবে? অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ কতটা সামলাতে পারবেন তিনি? বিশেষ করে দলটি যখন বড় হয়, প্রত্যাশা হয় বিশাল, আর রাজনৈতিক অবস্থা গোলমেলে, পাশাপাশি প্রতিপক্ষও হয় বিশাল। সব মিলিয়ে একটা কথাই পরিষ্কার, বাংলাদেশে রাজনীতির সিনেমা এখনো শুরুই হয়নি। ট্রেলার শেষ, মেন মুভি শুরু হবে ইলেকশনের পর। এখন দেখার পালা এই সিনেমাটা শর্ট ফিল্ম হয় নাকি পূর্ণদৈর্ঘ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমাটা মানুষ দেখে কতক্ষণ।